আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের চরমোনাইতে অবস্থান করছে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের অন্যতম নাট্য অভিনেতা আমাদের সাদ্দাম মাল। তো বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করছে চরমোনাইতে, সে অল্প সময় হাতে নিয়ে এসেছে। তো সাদ্দাম ভাইয়ের কাছে জানতে চাবো যে আসলে চরমোনাই আপনি ঘুরে ফিরে কি দেখলেন এবং এখানে আসলে কেমন লাগলো আপনার? আপনাকে অসংখ্য ধন্যবাদ। চরমোনাইতে আমার প্রথম আসা, যেখানে দিন ধর্মের প্রচার হয়, প্রসার হয়। আধ্যাত্মিক সাধনার জায়গাগুলো সবসময় একটু আমাদের মনে ভিন্ন রকম জায়গা নিয়ে থাকে। এখানে আসার পরেও আমার ভালো লাগার ব্যতিক্রম কিছু হয়নি, অবশ্যই ভালো লেগেছে। জায়গাটা খুব সুন্দর, যতটুকু ঘুরলাম আমার ভালোই লাগছে। আর আমি যতটুকু ধর্ম সম্বন্ধে ধারণা, তা সব কিছুই ঠিক আছে। এখানে এসে দেখলাম যে আমার খুব ইচ্ছা ছিল ইসহাক সাহেব রহমতুল্লাহ কবর এবং মরহুম হুজুরের কবর জিয়ারত করাটা খুব ইচ্ছা ছিল। তাই আইসা আমার জিজ্ঞেস করতে হচ্ছে তাদের কবর কোথায়। এই যে কবরস্থান বড় না করা, পাকা না করা, এই যে মানে ধর্মের সাথে সামঞ্জস্যতা রাখা, এই জিনিসটা আমার খুব ভালো লাগছে। এটা আমি সারসিনা দরবারেও যখন প্রথম যাই, নেসারউদ্দিন সাহেব রহমতুল্লাহর কবর জিয়ারত করার ইচ্ছা ছিল, তখনও জিজ্ঞেস করতে হয়েছে। এখানে এসে সেই একই রকমই লাগলো। সর্বমোট মিলে চরমোনাইকে আমার একটা আধ্যাত্মিক সাধনার জায়গা হিসেবে আমার কাছে, আমার জ্ঞান থেকে লেগেছে আর কি। খুব ভালো জায়গা, এখানে আসলে মনটা হালকা হয়, সত্যি মনটা। যে পিসেব হুজুরের সাথে আপনার সাক্ষাৎ হয়েছে এবং পিসেব হুজুর ওখানেই খাওয়া দাওয়া হয়েছে, দুপুরের লাঞ্চ হয়েছে। তো পিসেব হুজুরের সম্বন্ধে আপনার কতটুকু ধারণা, কেমন মানুষটি? আসলে যারা পীরসাহ হয় আধ্যাত্মিক জায়গাগুলো, তাদের ভিতরে এক্সট্রা কিছু গুণবলী থাকে, হয়তো আল্লাহ তালাই দিয়ে রাখে। ওনার ব্যবহার এবং আমাকে দেখার পরে কিছু কথা বললো, একান্ত কথা বললাম, এটা সত্যি মনে রাখার মতো। এবং কি সে আমাকে দোয়া করে দিয়েছে, আমার ভালো লাগছে। এমটিসি মিডিয়ার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মোহাম্মদ আনোয়ার হোসেন টিটু।